রাই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এবার গহীন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল নিখোঁজ অনির্বাণকে খোঁজার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বারণ অমান্য করে রাই যখন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই গহীন জঙ্গলে ঢুকে পড়ে নিখোঁজ অনির্বাণকে খোঁজার জন্য, ঠিক সেই সময় অন্যান্য টুরিস্টরা সেখানে দাঁড়িয়ে থেকে বলতে থাকে যে এবার এও শহীদ হয়ে যাবে, কারণ স্বামীকে তো গিলে খেয়েছে, সাথে সাথে এবার এও চলে যাবে, কারণ এই গহীন জঙ্গল থেকে আজ অব্দি কেউ ফিরে আসতে পারেনি, তাহলে এ কোথা থেকে আসবে? এর থেকে বরঞ্চ বেটার আমরা আমাদের মতন করে আমরা হোটেলে ফিরে যাই। অন্যদিকে রাই যখন চিৎকার চেঁচামেচি করে হাজারবার অনির্বাণকে ডাকতে থাকে, তার সত্ত্বেও যখন অনির্বাণের সাথে কোনো মতেই রাই যোগাযোগ করতে না পারে, ঠিক সেই সময় অন্যদিক থেকে অনির্বাণ বলতে থাকে যে আরে আমার কাছে তো ফোন আছে, তো আমি তো রাইয়ের সাথে এভাবেই যোগাযোগ করতে পারি। অন্যদিকে রাইকে ফোন করা সত্ত্বেও যখন নেটওয়ার্ক ডাউনের কারণে কোনো মতেই রাইয়ের কাছে ফোন করতে পারে না অনির্বাণ, ঠিক সেই সময় অনির্বাণ বিধ্বস্ত হয়ে ক্লান্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে ঠাকুর, তুমি কেন বারবার করে আমাদের ভালোবাসার পরীক্ষা নিতে থাকো বলো তো? কেন আমাদের দুজনকে তুমি সুখী হতে দেখতে পারো না বলো? কি এমন আমরা খারাপ কাজ করেছি যার ফলে কিনা তুমি এরকম করে আমাদের বারবার করে পরীক্ষা নিয়ে আমাদেরকে এরকম করে শাস্তি দাও ঠাকুর? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, এবার আমি তোমাকে কোথায় খুঁজবো ঠাকুর? তুমি প্লিজ আমার স্মৃতি সিঁদুরটা আমার কাছ থেকে কেড়ে নেও না ঠাকুর। আমি প্রয়োজনে অনির্বাণ তোমাকে বন্য প্রাণীদের মুখ থেকে চিরে হলেও বের করবো, কিন্তু আমি তোমাকে কোনো মতে এখানে একা ফেলে রেখে আমি এখান থেকে যাবো না অনির্বাণ। আমার প্রাণের ঝুঁকি আছে সেটা জেনে ও আমি তোমার কাছে আসবো অনির্বাণ। অন্যদিকে রাই চিৎকার চেঁচামেচি করা সত্ত্বেও যখন অনির্বাণের পক্ষ থেকে কোনোরকম কোনো সারা শব্দ না পায়, ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে আসা হিংস্র এক হাতি যখন অনির্বাণকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এই হাতিটা তো আমার দিকেই তেড়ে আসছে, কেন আমাকে টার্গেট করলো কিছু তো বুঝতে পারছি না। এখানে ঢোকার আগেই তো আমাদেরকে সেই জিপের ড্রাইভার বলেছিল যেখানে নাকি অনেক হিংস্র বন্য প্রাণীরা আছে যারা নাকি মানুষকে চাপা দেওয়ার জন্য, খাওয়ার জন্য এরকম করে উঠে পড়ে লাগে। এবার যদি এ আমার উপরে এসে পড়ে তাহলে আমি কী করবো? নিজেকে কী করে রক্ষা করব? অন্যদিকে রাই যখন অনির্বাণের খোঁজ করতে করতে সেখানকার বাসিন্দাদের কাছে গিয়ে পড়ে, ঠিক সেই সময় সেখানকার বাসিন্দারা রাইকে থেকে বলতে থাকে যে এক্ষুনি কিছুক্ষণ আগে একজনকে আমরা বারণ করলাম এখানে আসতে, আবার আপনি কি মনে করে একা একটা আমি এখানে ঢুকে পড়লেন বলুন তো? আপনার সাহস তো কম না? আপনি জানেন না যে এই বন জঙ্গলের মধ্যে অনেক হিংস্র প্রাণীরা থাকে যারা কিনা যে কোনো সময় আপনাকে থাবা দিয়ে খেয়ে ফেলতে পারে? তাহলে আপনি কেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে এখানে এসেছেন বলুন তো? ঠিক সেই সময় রাইকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে আরেকজন বলতে থাকে যে কী হয়েছে, আপনার কোনো সমস্যা আছে, কাউকে খুঁজছেন আপনি? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দিদি আপনি আমাকে একটা কথা বলুন, এক্ষুনি এরকম আমার ফোনে দেখা এই ছবিটার মতন দেখতে কোনো মানুষকে আপনি দেখেছেন? ঠিক সেই সময় সেই বাসিন্দারা বলতে থাকে যে হ্যাঁ, এক্ষুনি তো কিছুক্ষণ আগে এই লোকটা এসেছিল এখানে, উনি পথ হারিয়ে ফেলেছে, উনি রীতিমতো এখান থেকে বের হওয়ার জন্য অনেক আহাজারি করেছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা ওনাকে পথ দেখানোর সত্ত্বেও তো উনি কোনো মতে আমার মনে হয় না যে বেরোতে পেরেছে, কিন্তু আপনি কে বলুন তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ওই লোকটা ঠিক কখন কোথা দিয়ে গিয়েছে আপনি আমাকে একটু বলতে পারেন? আমার অনেক বেশি দরকার, কারণ উনি আমার স্বামী, আমি ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক সেই সময় সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে তাহলে আশা ছেড়ে দিন, কারণ ওনার মতন মানুষকে আর কেন খুঁজে পাওয়া এই গহীন জঙ্গলের মধ্যে থেকে একদমই রীতিমতো ইম্পসিবল, কারণ এখানে যেই হারায় তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না, কেউ আজ অব্দি পারেনি, আপনিও পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।